সূর্যের কুনজর থেকে রাইকে বাঁচাতে সব ধরনের ব্যবস্থা নিবে অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কাল রাত্রিতে অনির্বাণের মায়ের মুখে তুচ্ছ তাচ্ছিল্য শোনার পর রাই কান্নায় ভেঙে পড়ে। এক পর্যায়ে সকাল হওয়া মাত্রই অনির্বাণ রায়ের কাছে গিয়ে বলতে থাকে যে রাই, তুমি একদম চোখের জল ফেলবে না, আমার মায়ের কথা কোনো কিছু মনে করো না। আসলে মা বরাবরের মতন এরকম, সে আসলে তোমাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিতে পারছে না। তখন রাই বলতে থাকে যে একদিন সেই মাই আমাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করে নেবে, তুমি দেখে নিও, আমি তার মন জোগানোর যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো। তখন অনির্বাণ বলতে থাকে যে নিজের মনের বিরুদ্ধে গিয়ে তার মন জগিয়ে চলার তোমার কোনো প্রয়োজন নেই। আর একটা কথা রাই, তোমাকে আমি বলে দিচ্ছি যে সূর্যের বদনজর থেকে তুমি একটু নিজেকে দূরত্ব বজায় রেখো, কারণ আমি জানি যে সূর্য আবারও তোমার কাছাকাছি আসার চেষ্টা করবে। ওর এরকম ভাব ভালোবাসা না আমার মোটেও দেখে ভালো লাগছে না, তাই আমি বলছি। তখন অনির্বাণকে এ কথা সব বলতে দেখে রাই বলতে থাকে, বাবা আমার বরের হয়তো বা হিংসে হচ্ছে, তাই আর বরের প্রতি মানুষ ওই রকম করে প্রশংসা করলে হয়তো বা তা আমার বরের ভালো লাগে না, তাই না? তখন এই কথা শোনার পর অনির্বাণ বলতে থাকে যে না, আমার বইয়ের প্রশংসা শুধুমাত্র আমিই করব। ওদিকে একে অপরের সাথে এরকম হাসি ঠাট্টা করতে করতে এক দৃষ্টিতে যখন অনির্বাণ রায় তাকিয়ে থাকে, ঠিক সে সময় সূর্য ঢুকে পড়ে আর বলতে থাকে, ও সরি সরি, আমি আসলে একদমই এই পরিস্থিতিতে আসতে চাইনি, জানিস তো আমাকে কাকিমা বললো যে এক্ষুনি তোকে ডেকে নিয়ে আসতে, তার জন্য ঢুকে পড়লাম, সরি, তোরা কিছু মনে করিস নি তো? অনির্বাণ বলতে থাকে, তুই ইচ্ছাকৃতভাবে আমাদের মাঝখানে বারবার করে ঢুকে পড়ার চেষ্টা করিস কেন বলতো সূর্য? তখন সূর্য বলতে, আচ্ছা দাদাভাই, তুই আমার উপর এরকম খেপে যাচ্ছিস কেন বলতো? আমি কি ইচ্ছাকৃতভাবে ঢুকে পড়েছি নাকি? আমি তো এক্ষুনি বললাম যে কাকিমা আমাকে বললো রাইকে ডেকে দিতে, তার জন্যই তো আমি এখানে এসেছি, তাই না? আর আমি কি করে জানবো যে তুই এখানে অলরেডি উপস্থিত আছিস? আচ্ছা ঠিক আছে বাবা, সরি। তখন রাইকে দেখে সূর্য বলতে থাকে যে বাহ, তোমার দিক থেকে তো আজকে রাই চোখই সরানো যাচ্ছে না, তোমার পরানো এরকম লাল বেনারসি মাথা ভর্তি সিঁদুর দেখে তো আমি একদমই চমকে গেলাম, জানো তো? তোমাকে এই রূপে দেখার অনেক ইচ্ছে ছিল। তখন অনির্বাণ বলতে থাকে, হ্যাঁ অনেক ইচ্ছে ছিল, ঠিক আছে, কিন্তু এখন ও তোর বৌদি হয়, তাই বৌদি বলে ওকে সম্মান দিবি, এতটুকু আমি তোর থেকে অন্তত আশা করতে পারি সূর্য। তখন সূর্য বলতে থাকে, তার বলতে বৌদি বলে কথা, তাকে তো যথেষ্ট পরিমাণে আমার সম্মান করতেই হবে, তাই না রাই? তখন রাই বলতে থাকে যে হ্যাঁ। তখন রাই বলতে থাকে যে সূর্য, তুমি বরঞ্চ যাও এখন, আমি এক্ষুনি বাহিরে আসছি, তুমি গিয়ে বলো কাকিমাকে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই, ওর মতিগতি আমার একদমই ঠিক বলে মনে হচ্ছে না, তুমি বরঞ্চ ওর থেকে একটু দূরত্ব বজায় রেখো। তখন রাই বলতে থাকে, জানো তো অনির্বাণ, তোমাকে একটা কথা বলবো বলবো করে বলা হয়নি, কেন জানি না আমার সূর্যের এই বদলে যাওয়া ব্যাপারটা থেকে না একদমই ভালো মনে হচ্ছে না। ও কেমন জানি আমাকে দেখার পর থেকেই না কেমন যেন করা শুরু করে দেয়, আমার সেটা থেকে একদমই ভালো লাগে না। ওদিকে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য যখন একে মুখোমুখি করা হয়, ঠিক সে সময় সূর্য উপস্থিত হয়ে বলতে থাকে যে তোদের ভাত কাপড় অনুষ্ঠানের মধ্যে কি করে বিঘ্ন ঘটাতে হয় সেই ব্যবস্থা এবার আমি করছি, দাদাভাই তুই শুধু অপেক্ষা কর। ওদিকে অনির্বাণের হাতে থালাটা দিয়ে শর্মী বলতে থাকে, নি দাদাভাই, এখন এই থালাটা রাইয়ের হাতে দিয়ে বল, আজ থেকে রাই আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ওদিকে অনির্বাণ এই কথাটা বলে মাত্র থালাটা রাইয়ের হাতে ধরাবে, এর আগ মুহূর্তেই অনির্বাণের হাত থেকে ধাক্কা দিয়ে থালাটা ফেলে দেয় সূর্য। ওদিকে সূর্য বলতে থাকে, মা দেখেছিস তো দাদাভাই, আমি একদম খেয়াল করিনি, ফোন এসেছে, আমি অমনি দৌড়ে গিয়ে ফোনটা ধরতে গিয়ে তোর সাথে ধাক্কা লেগে গিয়ে তোর হাত থেকে থালাটা পড়ে গেলো, দাদাভাই তুই কিছু মনে করিস না। তখন শর্মী বলতে থেকে, দেখেছো দা, আমি ঠিক আন্দাজ করে ফেলেছিলাম যে কিছু না কিছু অবশ্যই সূর্য দাদাভাই করবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।